বাংলার জমিনে যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস আমরা দেখেছি, এটা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা ইসলামের পক্ষে থাকলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদের অংশগ্রহণ বেশি বেশি হওয়ার দরকার আছে না নাই? সব যুবকরা মিলে ভালো কাজ যদি করার জন্য ঐক্যবদ্ধ হয়, শপথ নেয়, বরকত নাজিল করে কে? বিশ্বনবী ওনার ইয়াং বয়সে একটা অর্গানাইজেশন করেছিলেন, হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি হিলফুল ফুজুল। কি বলি? এটা ছিল হালাফুল ফুদুল। কোনো খারাপ কাজ হবে না, ভালো ভালো কাজে পাড়ার যুবকেরা একসাথে হাতে হাত রেখে ওয়াদা করলেন যে মক্কায় কোনো জুলুম হবে না, অন্যায় হবে না, অন্যায় হলেই প্রতিবাদে আমরা গর্জে উঠব। তো যুবকরা যদি ভালো কাজের শপথ নেয়, তাদেরকে কেউ রুখতে পারে? কথা বলেন। যুবকদের ভেতরে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, এদের রক্ত গরম। এরা বাতাসের গতিকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়। এরাই সত্যের বীর সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, মসজিদে প্রথম কাতারে থাকতে হবে। আজকে আমি আসার পথে এক জায়গায় মাগরিব পড়লাম, দেখলাম ক্রিকেটের ব্যাট আর বল টল নিয়ে মসজিদে ঢুকছে। আমার খুব ভালো লাগলো। তাই আমি বললাম প্রতিদিন আসো তো? কয় হুজুর প্রতিদিন আসি। আর কয় প্রতিদিন আপনার একটা করে আওয়াজ শুনি। আমি বললাম কই শুনো? কই ইউটিউবে। কই শুনেন? তো এই ইউটিউবটারও অনেক ভালো দিক আছে, আমরা যেন এটাকে ভালো কাজে ব্যবহার করি। এটাকে ভালো কাজে লাগালে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি ইসলামের যে কোনো বিষয়ে এখন আপনি টপিক লিখে সার্চ বক্সে যদি ইউটিউবে সার্চ দেন, আছে না নাই? যে আলোচকের আলোচনা আপনার পছন্দ হয় তার নামটা দিয়ে সার্চ দিলে তার আলোচনা চলে আসে না? শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত শুনতে মনে চায়? জাস্ট রাইট ডাউন শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি, ইউ উইল ফাইন্ড হান্ড্রেডস অফ রেসাইটেশন অফ দিস শাইখ। ঠিক কি না? আপনি জাকির নায়েকের লেকচার শুনতে চান? জাস্ট রাইট ডাউন জাকির নায়েক লেকচারস অন কম্পারেটিভ রিলিজিয়ন। লেখার সাথে সাথে শত শত লেকচার চলে আসে। কি সহজ, কি সহজ করে দিল। আমরা যেন এই কাজেই লাগাই, ঠিক কি না? আর যদি লেখেন হিন্দি ফিল্ম, চলে আসবে কুছ কুছ হোতা হ্যায়। কি চলে আসবে? তো এখন কি সার্চ দিবেন? এই আঙ্গুলের চাপেই কিন্তু আপনি সার্চ দেন। দ্য ডিসিশন ইজ ইয়োর। সিদ্ধান্ত আপনার। আপনি একই ডিভাইস ভালো কাজে খাটাবেন না উল্টা পাল্টা কাজে খাটাবেন, যা মনে চায় লিখে দিলে চলে আসবে। এজন্য খবরদার। এই ইউটিউবে আমরা কি দেখছি? ইউটিউবের হিস্ট্রি ক্লিয়ার করা যায়, কিন্তু আল্লাহর কাছে যে হিস্ট্রি জমা সেটা ক্লিয়ার করা যায় না। সেটা কিন্তু আল্লাহ ধরবে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় পাই টু পাই, জাররা জাররা করে সেদিন আমাদের কাছে হিসাব চাইবে কে? এজন্য আমরা যেন ইসলামের পক্ষে থাকি। যুবকদের এই উচ্ছ্বাস আমার কাছে ভালো লাগে যখন যুবকরা আসে কোরআনের কথা শুনতে। আমি নিজেও যুবক, আমি যুবকদেরকে বুঝি ভালো, এরাও আমারে বুঝে ভালো। আলহামদুলিল্লাহ। আমি যুবকদেরকে ভালোবাসি, যুবকরা ভালোবাসে আমায়। আমাদের এই ভালোবাসাগুলো যেন শুধু কোরআনের জন্য হয়, শুধু আল্লাহর জন্য হয়। এভাবে আমরা কোরআনের ময়দানে যেমনি একসাথে বসতে পেরেছি, আমরা আল্লাহর কাছে কামনা করি জান্নাতেও যেন আমরা একসাথে বসতে পারি। বিবাহিত অবিবাহিত আলাদা আলাদা করে তাকবীর শুনলাম, এবার সবাই মিলে তিনটা প্যান্ডেল কাঁপানো যাবে তাকবীরের ধ্বনিতে মুখরিত করে। পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমরা যেন এই তাকবীরের আন্দোলন করতে পারি, তৌফিক দাও। এই তাকবীরের পক্ষে থাকতে পারি, তৌফিক দাও। এই তাকবীর যে দিলাম, এটার যে দাবি, এটার দাবি আছে না নাই? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সুমহান, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কার মতো বড়? আল্লাহ আল্লাহর মতো বড়। আল্লাহর চেয়ে বড় কেউ নাই। যে আল্লাহর সামনে আমরা একবার মাথা নত করেছি, ওই মাথা কারো সামনে নত হতে পারে? যে আল্লাহরে আমরা ভয় পেয়েছি, ওই ভয়ের জায়গায় আর কাউরে বসানো যেতে পারে? আল্লাহর নামের তাকবীর দিয়ে আমরা সত্যের যে পক্ষ নিলাম, এই সত্য প্রকাশে কোন ধরনের আপোষ চলতে পারে? এটা হচ্ছে তাকবীরের দাবি। মুখে যেটা বললাম তার দাবি, ওই দাবিও যেন আল্লাহ পালন করতে পারি, তৌফিক দাও। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাত আন-নাজিআতের 42, 43, 44 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বিশ্বনবীরে বলছেন, ও নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে যে এই কিয়ামতটা কখন সংঘটিত হবে, আপনি এটার ব্যাপারে কি জানেন?
ইটস নট ইউর বিজনেস। কিয়ামত কখন সংগঠিত হবে এটা উত্তর দেওয়ার মালিক তো আপনি না। ওরা আপনারে ধরে কেন? ইলা রাব্বিকা মুনতাহাহা, এটার সব তথ্য উপাত্ত এক্সাক্ট টাইমটা জানে শুধু একজন সত্তা। চিল্লায় বলেন তিনি কে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও নবী, লোকেরা আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, কখন কিয়ামত সংগঠিত হবে, কিন্তু এটা বলার দায়িত্ব আপনার নয়। এই ব্যাপারে কোনো জ্ঞান আপনার নাই। এই ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বিশ্বনবী মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন। বিশ্বনবী বলতে শুরু করলেন, এই দিন দিন না আরো দিন। এই পৃথিবী যে রং তামাশা, ক্ষমতার দাপট, অহংকার আর সম্পদের বড়াই, এটাই শেষ নয়। একটা লম্বা সময় পড়ে আছে। কিয়ামত হয়ে গোটা বিশ্বটা লন্ডভন্ড হয়ে যাবে। এই পৃথিবী এরকম থাকবে না, সব চুরমার হয়ে যাবে, ভেঙে মেসাকার হয়ে যাবে, বিকট আওয়াজে সব চুরমার হয়ে যাবে। বিশ্বনবী মক্কায় প্রচার করতে লাগলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট একটা গগনবিদারী চিৎকার হবে, ওই চিৎকারে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ঠিক কি না? আবার বিশ্বনবী প্রচার করতে লাগলেন, ইদা জুলজিল الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। গোটা বিশ্বটা কেঁপে উঠবে, এক প্রকম্পনে পৃথিবীর সব টাওয়ার আর বিল্ডিং গুলো ভেঙে খান খান হয়ে যাবে। আবার মক্কায় প্রচার করতে লাগলেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। জমিন ভেঙে খান খান হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে উঠতে থাকবে, ঠিক কি না? আবার বিশ্বনবী মক্কার লোকদেরকে বুঝাতে শুরু করলেন, ইদা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লি ওয়াকাআতিহা কাযিবা। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলতে আরম্ভ করলেন, আল হাক্কাতু মাল হাক্কা। পড়েন আল্লাহু আকবার। একটার পর একটা আয়াত নাজিল হয়, নবী শোনাইতে থাকে যে এই দিন দিন না আরো দিন, এটাই শেষ নয়, আরো লম্বা ইতিহাস আছে। এই পৃথিবীটা এভাবে থাকবে না, ভেঙে খান খান হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামত যেদিন হবে সব শেষ হয়ে যাবে। বিশ্বনবী কিয়ামতের আয়াতগুলো শোনাতে লাগলেন। কাফেররা যখন বারবার কিয়ামত সম্পর্কে শুনতে শুরু করলো, কাফেরদের মাথায় প্রশ্ন জাগলো, মুহাম্মদ যা কয় যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি এটা সত্য হয়, তাহলে কিয়ামতটা কবে হবে ওটা জানার দরকার আছে না নাই? এবার এসে বিশ্বনবীরে প্রশ্ন করা শুরু করলো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। সবাই এসে বিশ্বনবীরে ধরে, ডেকে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বারবার কিয়ামতের কথা বলো, কিয়ামতের আয়াতগুলো আমাদের কাছে পেশ করো। মুহাম্মদ, আমাদের অন্তরেও ভয় ঢুকেছে, আমরা তোমার কাছে জানতে চাই এই কিয়ামতটা কোন দিন সংগঠিত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কবে হবে? They ask you regarding qiyamah, when it will take place. তারা জিজ্ঞেস করে, নবী কিয়ামত কবে হবে? আল্লাহ বললেন, ফীমা আনতা মিন যিকরাহা। ও নবী, এটা আপনি কবেন কেমনে? এটা আপনি কি করে বলবেন? It's not your business. You don't have any idea about it. এই বিষয়ে আপনার কোনো ধারণা? ইলা রাব্বিকা মুনতাহাহা, ধারণা আছে একজনের, তিনি কে? তার মানে আমরা বুঝলাম কিয়ামত হবেই, কিয়ামত অবশ্যম্ভাবী। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কথা বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। সুবহানাল্লাহ পড়ে। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, for sure the qiyamah will come. কিয়ামত আসবেই, কিয়ামত হবেই, কেউ ঠেকা রাখতে পারবে না। এই যে কিয়ামত যে হবে, এটার বিশ্বাসে আমাদের কোনো সন্দেহ আছে? কিয়ামত যে হবে এটাতে কেউ ঠেকায় রাখতে পারবে? কোন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, বিডিআর এর প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প,
নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, পৃথিবীর কেউ কিয়ামতকে ঠেকায় রাখতে পারবে না। কিয়ামত হবেই, কিন্তু কবে হবে আমরা জানি না। জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহর কাছে এই কিয়ামতের জ্ঞানটা আছে। দিনক্ষণ এক্স্যাক্টলি কবে, কোন সালে, কোন মাসে, কোন সিজনে, কোন দিন, কোন ক্ষণে এই ভয়ঙ্কর দিনটা আসবে কেউ জানে না, একজন ছাড়া তিনি কে। অনেকে বলতে শুরু করে দেয় 25 সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে, 29 সালে, 18 সালে কিয়ামত, এরকম আছে না নাই? এটা বলতে চাওয়া ঠিক না। যারা এটা বলতে চায় তারা গায়েবের ইলমের মধ্যে হস্তক্ষেপ করতে চায়, আর গায়েবের মালিক একজন, তিনি কে? এটা কুফরি, এটা কুফরি। যারা এই ব্যাপারে কথা বলতে চায় এদেরকে বলে দিবেন খবরদার, কিয়ামত কবে হবে আপনার কাছ থেকে শোনার দরকার নাই, এটার জ্ঞান রাখে একজন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না, সাইয়েদনা জিবরাইলও জানে না। হাদিসে জিবরাইলে, বুখারীর বর্ণনায় সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর কাছে এসে বলে, ও নবী, মাতাস সাআ, আপনি বলেন কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমনি জানে না, যারে প্রশ্ন করা হয়েছে জিবরাইল সেও জানে না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও জিবরাইল তুমি তো প্রশ্ন করছো, তুমি যেমনি জানো না আমিও, জানে কে? কথা বলেন। আবার এক সাহাবী বিশ্বনবীরে বললেন, মাতাস সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, ও মাযা আদাততা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য এত পাগল তুমি কেন হয়েছো? তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? কিয়ামতের জন্য কি পাথেয় জোগাড় করেছো? কি সম্বল আছে? সাহাবী কয়, মা আ'দাতু লাহা শাইআন, ও নবী কিয়ামতের জন্য আমি কোন ধরনের পাথেয় জোগাড় করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, একটা জিনিস ছাড়া। বিশ্বনবী বললেন, সেটা কি? সাহাবী বললেন, আমি শুধু আমার আল্লাহরে আর রাসূলরে ভালোবাসি। বিশ্বনবী বললেন, ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, তাহলে তো ভালো জিনিসই কামাইছো। সুবহানাল্লাহ কইবেন না? ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে দুনিয়াতে ভালোবাসো কিয়ামতের পরে তাদের সাথেই থাকবে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এতে করে কি কি বুঝা গেল? বুঝা গেল নাম্বার 1, কিয়ামত হবেই, সন্দেহ আছে? কিয়ামত হবে, কিন্তু কবে হবে বিশ্বনবী জানে? সাইয়েদনা জিবরাইল জানে? পৃথিবীর কোন মুফাসসিরে কোরআন জানে? কোন আল্লাহর ওলি জানে? কে জানে? চিৎকার করে বলতে হবে, জানে কে? আল্লাহ ছাড়া কিয়ামতের জ্ঞান কারোর কাছে নাই, কেউ জানে না, বিশ্বনবী নিজেও জানেন না। তবে হ্যাঁ, বিশ্বনবী কিয়ামতের কিছু সিমটম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিছু আলামত বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, সমাজে শেষকালে যখন এই সিমটম গুলো দেখা যাবে তখন বুঝতে হবে কিয়ামত হতে বেশি দেরি নাই, কিয়ামত হতে বেশি দেরি নাই। আমাদের সমাজে প্রায় আমরা অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত, বলি না? এই এলাকায় বলে না মনে হয়, লক্ষ্মীপুরে বলে না? মুরব্বীরা যখন দেখে যে অশ্লীলতা, বেহায়াপনা, হ্যাঁ, কিছু নারীদেরকে যখন দেখে অশ্লীল ভাবে চলাফেরা করে, মুরব্বীরা রেগে যায়, খেপে যায়, আর কয় এগুলা কিয়ামতের আলামত। কথা কন। এরপর আবার আমরা দেখি যে 2 মাথা নিয়ে এক সন্তান জন্মগ্রহণ করেছে, আছে না নাই? বাচ্চার চোখ থাকার কথা 2টা হয়েছে, একটা আছে না নাই? বাচ্চার গায়ে সাপের মতো দাগ কাটা, বাঘের মতো ডোরা কাটা, অদ্ভুত অদ্ভুত অনেক কিছু এই জামানায় দেখা যায়, আছে না নাই? এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত, বলি না? তো এগুলো তো আমরা বলি, কিন্তু আমার বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি কি বলেছেন সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্বনবী আমাদেরকে অনেকগুলো আলামত জানিয়ে গেছেন। কবে হবে এটা জানেন না, কিন্তু আলামতগুলো জানেন। এই আলামতগুলোকে আরবিতে বলে আশরাতুস সাআ আস-সুগরা ওয়াল কুবরা। 2 ভাগে বিভক্ত কিয়ামতের আলামত, 2 ভাগে বিভক্ত। চিল্লায় বলেন কয় ভাগে? একটা হচ্ছে ছোট আলামত, আর একটা, চিল্লায় বলেন, একটা, আর একটা বড় আলামত। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি এই 10টার একটাও বর্তমান বিশ্বে দেখা যায়নি, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু ছোট আলামত
হাদিসের কিতাবগুলো পড়লে ঘাটলে অনেক পাওয়া যায়, তার বেশিরভাগই আমাদের সমাজে দেখা গিয়েছে। যেগুলো এখনো দেখা যায় নাই, দেখা যাওয়ার পথে। যেগুলো এখনো পুরোপুরি আসে নাই, আধা আধা চলে এসেছে। বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেয়েছে। আশরাতু সাআ আসগরা, মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ছোট আলামত। আর বাকি 10টা হচ্ছে মেজর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, বড় আলামত। বড় আলামতের একটাও প্রকাশ পায়নি, কিন্তু ছোট আলামতের অধিকাংশই প্রকাশ পেয়েছে। বিশ্বাস হয়? আজকে আমরা এই ছোট আলামতগুলো কি কি বিশ্বনবী উল্লেখ করেছেন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব, আর মিলানোর চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের কি অবস্থা, সৌদি আরবের কি অবস্থা, কুমিল্লা জেলার কি অবস্থা, লক্ষ্মীপুরে এগুলো আছে না নাই, এগুলো চেক করার দরকার আছে না নাই? তাহলে আজকে আমরা শুনবো কিয়ামতের ছোট আলামত। কি শুনবো? কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের 1 নাম্বার ছোট আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর আগমন হয়ে যাওয়া। বিশ্বনবী পৃথিবীতে চলে আসা মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা দেখা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা কত আগে দেখা দিয়েছে? কয়শো বছর আগে? কমসে কম 1400 বছর আগে। কিয়ামতের ছোট আলামতটা প্রথম পৃথিবীর বুকে প্রকাশিত হয়েছে প্রায় 1500 বছর আগে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই। বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? কথা কন। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমার কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? তার মানে প্রথম আলামত পাওয়া গিয়েছে 1500 বছর আগে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রথমটা পাওয়া গিয়েছে। নাম্বার টু হচ্ছে যুহুরু কাসরাতিল ফিতানি বিআনওয়াইহা, নানা ধরনের ফিতনা সমাজের চারদিকে আষ্টে প্রষ্টে ছড়িয়ে যাবে। আছে না নাই? লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই? হ্যাঁ, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, পারিবারিক ফিতনা, নারী ঘটিত ফিতনা, আছে না নাই? ফিতনা। বিষ্ণু বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ফিতনার কারণে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। ওই সমাজটা এসেছে কি আসে নাই? এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ, কিন্তু ঈমান বাঁচানো কঠিন। আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন, হারাম খাবেন না, ঘুষ খাবেন না, কিন্তু আপনার পাশের টেবিলে খায়, আপনার ডানে খায়, আপনার বায়ে খায়, আপনার অধীনস্থ যারা খায়, আপনার উপরের বস আছে তারাও খায়। যাবেন কই? কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। ফিতনা। আপনি চোখের হেফাজত করতে চান, ডানে তাকান অশ্লীল নারীর ছবি, বায়ে তাকান সেখানেও ছবি, নিচে তাকান ওইখানে, উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা, অশ্লীলতা। আছে না নাই? ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার, সাগরের ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে, তেমনি ফিতনা একটার পর একটা ফিতনার ঢেউ এসে আপনার সামাজিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদের শিখালেন। বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন। এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদের শিখালেন। বিশ্বনবী দোয়া করতেন
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? কই যাবেন? ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই। আলেম ওলামাদেরকে অনুসরণ করবেন, এক এক আলেম এক এক কথা কন। কথা বলেন। রফিকুল্লাহ আফসারি ভাই নাম শুনছেন? উনি একটা বই লিখছেন, নানা আলেম নানা মতে, পাবলিক যাবে কোন পথে? কথা কন। এক কোরআন, এক ইসলাম, এক নবী, এক আমাদের রব, তারপরে গুতাগুতি আছে না নাই? কেউ কাউরে দেখতে পারেন, কেউ কাউরে সহ্য করতে পারেন, খালি ফতুয়াবাজি। তুই কাফের, তুই মুশরিক, তুই মুনাফিক, তোর পীর সাহেব কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। তোর কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা বলেন, আছে না নাই? এই যে ফতুয়াবাজি, কেউ কাউরে সহ্য করতে পারে না, এই ঝামেলাটা এই দেশে আছে না নাই? আমি তাবলীগ করি তো আমি ভালো, সব কালা। আমি ভালো, সব কালো, এরকম মানসিকতা আছে না নাই? আমি জামাত ইসলাম করি তো আমি হক, সব বাতিল। আমি আহলে হাদিস করি তো আমি হক, সব বাতিল। আমি অমুক পীরের মুরিদ তো আমি ভালো, সব পীরের মুরিদ এগুলো জাহান্নামী। এই মানসিকতা আছে না নাই? সবার কোরআন কয়টা? সবার নবী কয়জন? সবার রব কয়জন? তাহলে এত মাথা ব্যথা কেন? ঠেলাঠেলি কেন? এত গুতাগুতি কেন? আল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সব ভাই, ঠিক কি না? মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের কিবলামুখী হয়ে সালাত পড়ে, বিশ্বনবী কি ক্রাইটেরিয়া বেঁধে দিলেন? ঠেলাঠেলি করো না। যারা তোমাদের কিবলায় কিবলা ধরে নামাজ পড়ে আর তোমাদের জবাই করা পশু যারা খায়, তারাই তোমাদের বন্ধু। আর আপন ভাই, মুমিন ভাই, কারো জন্য কারো দরদ নাই। গীবাত, শিকায়াত, একজন আরেকজনের দোষ ত্রুটি খোঁজা, এই হিংসা জিঘাংসা ছড়াতে ছড়াতে সমাজটার আমরা জাহান্নামের আড্ডাখানা বানিয়ে দিয়েছি। ফিতনা তামুজু কামাউজিল বাহর। আপনি ফিতনায় জড়াতে চাবেন না, তারপরেও পারবেন না। আপনি হকের পক্ষে আছেন, আপনি কারো সমালোচনা করেন না, এরপরও আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। এরকম আছে না নাই? এজন্য আমাদের সম্বল বিশ্বনবীর এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। তাহলে এই যে বিশ্বনবী বললেন চারদিকে ফিতনার ছড়াছড়ি, এই ছোট আলামতটাও আছে না নাই? লক্ষ্মীপুরের কি অবস্থা? লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই। বাংলাদেশের একমাত্র ফিতনা মুক্ত জেলা লক্ষ্মীপুর। কথা কন। লক্ষ্মীপুরে এইসব ফিতনা আছে নাই যেগুলো বললাম? ভয়ঙ্কর অবস্থা। তার মানে এটাও পাওয়া গিয়েছে। আল্লাহু আকবার। কি ফিলোসোফার ছিলেন আমার নবী, কি দার্শনিক! এই আলামতগুলো পড়লে আর শুনলে, আলোচনা করলে মনে হয় বিশ্বনবী যেন একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছেন। বিংশ শতাব্দীর দিকে তাকিয়ে আমাদের সমাজ ব্যবস্থা দেখে দেখে মনে হয় বিশ্বনবী বলেছেন। আল্লাহু আকবার। একটার পর একটা আলামত মিলে যায়। 3 নম্বর আলামত, বিশ্বনবী বলেছেন খুরুজু মুদ্দাইন নুবুওয়া। কিয়ামতের আগ দিয়ে অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে। ভণ্ড নবী দাবিদার আছে না নাই? সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বললেন আমার ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত আকসার মিন 30 কুল্লুহুম কাযযাব ওয়া দাজ্জাল, 30 জনেরও বেশি ভণ্ড নবী দাবিদার বের হয়ে যাবে। বিশ্বনবীর জীবদ্দশাতেই বেরিয়েছে একটা, নাম মুসাইলামাতুল কাযযাব। কি নাম? মুসাইলামাতুল কাযযাব। সে এসে বলে, মুহাম্মদ আন-নুবুওয়া নিসফুন লি ওয়া নিসফুন লাকা। তুমি যে নবুয়তের কথা বলো, অর্ধেক আমার অর্ধেক তোমার। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন আমার নবুয়তের অর্ধেক তোমার। তোমারে নবী বানাইছে কে? কয় তোরে বানাইছে যে। নাউজুবিল্লাহ পড়বেন না? এসে বলে, মুহাম্মদ আমার নবুয়তি আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বললেন তুই তো কাযযাব, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, তুই শুধু মুসাইলামা না, আজ থেকে তোর নাম মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড মিথ্যা নবী দাবিকারী মুসাইলামা। তার পুরো জীবনটা গজবে গজবে কেটেছে। সে বিশ্বনবীর কপি করত। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত দিলে ওই গাছের ফলন বেড়ে যেত।
সে বলতো আমিও নবী, সবাইকে, তাইলে আমাদের কাছে হাত দাও। ও যেই গাছে হাত দিত লগে লগে গাছ মেরে দিত। বিশ্বনবী মদিনার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল বেড়ে যেত। মুসাইলামা কয় আমিও নবী, সবাই কয় তাহলে আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামাও নবীর মতো কপি করে হাত বুলাই দিতে লাগলো। যেই বাচ্চাদের মাথায় সে হাত বুলালো, মাথার চুল বাড়াতো দূরের কথা, ওগুলো আজীবন ছিল টাক মাথা, মাথায় চুলই হয় না। বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে কুলি করে ফেলে দিলে ওটা মিঠা পানি হয়ে যেত, আর এইটা কোন মিঠা পানির কুয়াতে কুলি মারলে ওটা লবণাক্ত হয়ে যেত। তার মানে রিয়াকশন করত। সুবহানাল্লাহ কবেন না, কারণ এটা বিশ্বনবীর সাথে বেয়াদবি। ইয়ার মুখে ইয়ামামাতে এই মুসাইলামাতুল কাযযাবের ইন্তেকাল হয়েছে। এরপরে আলজেরিয়াতে দাবি করেছে আর-নবুওয়া, নবুয়তি দাবি করেছে। বিশ্বনবীর পরে আর কোন নবী আসতে পারে? চিল্লায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নন, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, তিনি হলেন খাতামুন নবিয়্যিন। নবী আসার সাইয়েদনা আদম থেকে শুরু করে একজন একজন করে নবী আসার যে ধারাবাহিকতা, এই চেইনটাকে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে কাট আপ করে দিয়েছেন। বিশ্বনবীর পরে আর কোন নবী আছে? কোন রাসূল আছে? বিশ্বনবী বলতেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী নাই, কোন রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। আমার নবীর পরে কোন নবী হতে পারে? বিশ্বনবী বললেন আমার পরেও 30-এর অধিক এরকম ভণ্ড নবী দাবিদার বেরোবে। আরেকজন ভণ্ড নবী দাবিদার আছে, আমরা সবাই তারে চিনি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। চিল্লায় বলেন আছে না নাই? এত মুসলমান এই দেশে, তারপরেও এই দেশে বসে সে বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা চেলা পান্ডারা বিশ্বনবীর বিরুদ্ধে বলে, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে তারা স্বীকার করে। এরা কখনো মুসলমান হতে পারে? এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এদের কার্যক্রম দেশে আছে। কেমন করে এরা সুযোগ পায়? আমরা একটা তাফসীর মাহফিলের অনুমতি নিতে পারি না। আমরা হকের কথা বলি বিধায় আমাদের মাহফিলে 144 হয়ে যায়। গানের মাহফিলে সমস্যা নাই, গানের কনসার্টে সমস্যা নাই, নাচানাচিতে সমস্যা নাই, কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই? ওই দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর চালাচা মুন্ডারা কাজ করে যায়, কোনো সমস্যা হয় না। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার বাড়ি ইন্ডিয়ার পাঞ্জাবে। কোথায়? পাঞ্জাব এলাকায় তার বাড়ি। এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী, এরপরে দাবি করেছে আমি ইমাম মাহাদি, এরপর সে দাবি করেছে আমি ঈসা আল মাসীহ। এই বেয়াদবটা পায়খানার ভিতরে, পায়খানার ট্যাঙ্কি ভেঙে পায়খানার কমোডের ভিতরে পড়ে মারা গিয়েছে। পায়খানা খাইতে খাইতে, ফেরাউন মরছে লোনা পানি খাইতে খাইতে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পায়খানা খাইতে খাইতে, 1000 বছরের জমানো পায়খানা আছে না নাই? এই ট্যাঙ্কি গুলার ভিতরে শত শত বছরের মল মূত্র আছে না নাই? এগুলো খেতে খেতে সে মারা গিয়েছে। ওমিয়া, নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও, আর এই বেয়াদবটা মারা গেছে কোথায়? হ্যাঁ, টয়লেটের ভিতরে। টাঙ্কি ভেঙে সে ভিতরে পড়েছে। ইয়া মোটা মেথর নিয়ে আসা হয়েছে, মেথররা রশি দিয়ে শিকল দিয়ে উঠায় উঠায়, অর্ধেক উঠে আবার ধবাস করে পড়ে, আবার উঠায় আবার থবাস, আবার উঠায়, এরকম অনেক চেষ্টার পরে তারা উঠানো হয়েছে গুইয়ের টাঙ্কি থেকে। কোত্থেকে? পায়খানার টাঙ্কি থেকে। এজন্য বিশ্ব নবীর পরে কোন নবী হতে পারে?
এই এদেরকে গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদের, যারা নিজেদেরকে কাদিয়ানি বলে পরিচয় দেয়, এদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে এদের ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? বিষ্ণবীর পরে নবুয়ত দাবি করবে, এটা মুমিনরা মেনে নিতে পারে? খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, দ্য লাস্ট মেসেঞ্জার। তাহলে এই যে কত বড় স্পর্ধা দেখানো, নবুয়তির দাবি দেওয়া, অ্যানাউন্সমেন্ট করা, এই আলামতটাও সমাজে আছে না নাই? কথা কন, একটার পর একটা মিলে যা। বিষ্ণু বলেছেন কাসরাতুল হারাজ, কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সাহাবীরা বলল, ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কারে বলে? বিষ্ণু বললেন, হাদা হুয়াল হারাজ, হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? হ্যাঁ, কি 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 মারামারি কোপাকুপি আছে না নাই? হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি, দ্বিধাবোধ করি না। আফগান যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল, কাশ্মীরের এক একটা গোলযোগে শত শত মানুষ প্রাণ হারায়। এই যুদ্ধ আমরা চাই না, আমরা চাই শান্তি। চিল্লায় বলেন, আমরা কি চাই? আমরা যুদ্ধ চাই। যুদ্ধ নয়, আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see anyone in the whole world, we don't want to see anyone in the whole world. যুদ্ধ নয়, আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালাশ, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see anyone in the whole world, we don't want to see anyone in the whole world. চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না। একটার পর একটা যুদ্ধ, বিগ্রহে হাজার হাজার মানুষ চলে যায়। বিষ্ণু বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবীরা বললেন, হারাজ কি? বিষ্ণু বললেন, হাদা হুয়াল হারাজ, এটা বেড়ে যাবে। বিষ্ণু বললেন, যিনি মারছে, বুলেট মারছে, তিনি নিজেও জানে না কেন মারছে, উপরের নির্দেশ। কথা কন, উপরের নির্দেশ আছে না নাই? বুলেট মেরে দিচ্ছে, কেন মেরে দিচ্ছে, ওর অপরাধটা কি, এটাও জানার প্রয়োজন বোধ করে না। উপরের ফোন এসেছে, শুট করে মেরে ফেলে আছে না নাই? শুট করে গুম করে ফেলে আছে না নাই? ক্রস ফায়ার করে ফেলে আছে না নাই? কেন মারলো সেটাও জানতে চায় না। বিষ্ণুনবীর বাণী, কিয়ামতের আগ দিয়ে শুট করা হবে, হত্যা করা হবে, মেরে ফেলা হবে। কেন মারলো সে জানেন, আবার যাকে মারা হলো সেও কেন মরলো সেও জানে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ধরে নিয়ে গুম, ধরে নিয়ে খুন, ছুরি মেরে দুনিয়া থেকে বিদায়, এরকম ঘটনা দেশে আছে না নাই? কেন মারলো, কেন হত্যা করা হলো, কেন রক্তপাত করা হলো, কেন অন্যায় ভাবে তার জীবন হরণ করা হলো, সে নিজেও জানে না। তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রতিটা অক্ষর অক্ষরে মিলে যায় কি যায় না? আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই? অন্যায় ভাবে হত্যাকাণ্ড আছে না নাই? কথার সাথে হুবহু মিলে যায়। এরপরে বিশ্বনবী বললেন, দিয়াউল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। কিয়ামতের আগে আমানতের খেয়ানত শুরু হবে। সাহাবীরা বলল, মাতাসসা, নবী কিয়ামত কখন হবে? বিশ্বনবী বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে। আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবীরা বললেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কেমন করে হয়? বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যাকে যেই চেয়ারে বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয়, আর যদি তারে ওই চেয়ারে বসিয়ে দেয়া হয়, তখনই কিয়ামত হয়ে যাবে। এখন এই আলামত আছে না নাই? আমি যদি আজকে কোরআন না জানতাম, কোরআন জানি না, হাদিস জানি না, কথা বলতে জানি না, আমারে প্রধান বক্তা, এটা কিয়ামতের আলামত হবে না?
তাওসিফকে তেলাওয়াতের জন্য বসানো হলো, একটা শব্দ পড়তে পারে না, বানিয়ে বানিয়ে কোরআন পড়ে, খালি ভুল করে। ওরে যদি এখানে কোরআনের চেয়ারে বসানো হয়, এটা কিয়ামতের আলামত হবে না? যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য, তারে না বসিয়ে, যার নামাজ নাই, যার ওযু নাই, যার রোজা নাই, তারে যদি বসিয়ে দেওয়া হয়, এটাই কিয়ামতের আলামত। চিল্লা এখন ঠিক কিনা? সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি, সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই। মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি, যে মসজিদরে ভালোবাসে, যে সিজনাল নামাজি না, 5 ওয়াক্ত নামাজ আসার চেষ্টা করে, যে মুয়াজ্জিন না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয়। নবীরা মসজিদ ঝাড়ু দিত। সুবহানাল্লাহ পড়েন। মসজিদেরি ঝাড়ু বরদার হো কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তো সভাপতি তো সে হবে যার মসজিদের জন্য দরদ বেশি, মসজিদে আসে বেশি, নামাজি বেশি, যার হৃদয় তাকওয়া বেশি। কথা কন। এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত। যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানায় দেন, দেশের অবস্থা কি হবে? যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি মন্ত্রী বানিয়ে দেন, যে এমপি হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি এমপি বানায় দেন, যে নেতা হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি নেতা বানায় দেন, যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, ওরা যদি ইমাম বানায় দেন, এটা কিয়ামতের আলামত। কথা কন। আবার তিরমিজির বর্ণনা বিশ্বনবী বলেন, ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর, বাটপার, বদমাশগুলো নেতা হয়ে যাবে। তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে। হয় লোকজন তাদেরকে সালাম দিবে, অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন। চিল্লা এখন ঠিক কিনা? আমানাত ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন যদি আমানত নেয়, ওই আমানতের খেয়ানত করে না। আমানত এটা একটা ব্রড বিষয়। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আমার কাছে আমানত। আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে, এই ব্যক্তিত্ব আমার আমানত। আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে, এটা আমার কাছে আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত। যিনি মসজিদের ইমাম, পুরো মসজিদটা আপনার কাছে আমানত। যিনি হাই স্কুলের হেডমাস্টার, আপনার পুরো প্রাইমারি স্কুল, আপনার হাই স্কুল আপনার কাছে আমানত। যিনি চেয়ারম্যান, তার কাঁধের উপরে তার এলাকাটা আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত। যিনি প্রধানমন্ত্রী, পুরো দেশটা তার কাঁধের উপরে আমানত। যার দায়িত্ব যত বড়, তার আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন। বিশ্বনবী বললেন, একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে। আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি, কিয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি। একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই? এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে, ওই আমানত আমরা রক্ষা করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে? তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আছে না নাই? লক্ষ্মীপুরে আছে না নাই? হ্যাঁ, এত টুপি, এত দাড়ি, এত আল্লাহর ওলি, হ্যাঁ, আরো বেশি। এখানেও আমানতের খেয়ানত, সব জায়গায় আমানতের খেয়ানত। আল্লাহ আমরা যেন আমিন হতে পারি। বিশ্বনবী ছিলেন as-সাদিক আল-আমিন, সত্যবাদী, আমানতদার। বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে, তার নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহস কারো হতে পারে না। সত্যবাদী যদি হন, আর ট্রাস্ট অর্থিনেস যদি থাকে, আমানতদারিতা, লিডারশিপ আপনার হাতে ধরা দিবে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে আমানতের খেয়ানত, এটাও সমাজে দেখা যাচ্ছে। এরপরে বিশ্বনবী বলেন, আত-তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে। লক্ষ্মীপুরে এটা নাই। এই নোয়াখালীর এদিক দিয়ে আসার পথে, আল্লাহু আকবার, নোয়াখালী মনে হয় যে উত্তরা বনানী হয়ে গেছে। কি বিশাল বিশাল টাওয়ার।